রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার অপর 2 সন্তান রিদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সাজাপ্রাপ্ত প্রত্যেকের ওপর 1 লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। 2রা ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় দেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একটি মামলার যে প্রধান আসামি আজমিনা সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রিদওয়ান মুজিব সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। এই 2টি মামলার অন্যান্য যে আসামিরা আছেন তাদের প্রত্যেকের টিউলিপ সিদ্দিকির 2 মামলায় 4 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের করে কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও অন্যান্য আসামি যারা ছিলেন তাদের এই 2 মামলায় 10 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, 12 মাসের অনাদায় কারাদণ্ড। এবং একমাত্র আসামি যিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন তার 2 মামলায় 2 বছরের কারাদণ্ড হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বোন শেখ রেহানার ছেলে রিদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে 10 কাঠা করে 2টি সরকারি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই মামলা 2টি দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়, আদালত এ রায় দেন। টাউন ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে 9 বিধিটা আছে সেখানে তাকে একটা হলফনামা প্রদান করতে হয় যে ঢাকা বা রাজুকের এলাকাধীন কোনো জায়গায় নিজ নামে অথবা সন্তান অথবা পোষ্য অথবা পিতামাতার নামে অথবা স্ত্রীর নামে কোনো প্লট থাকতে পারবে না। তাইলে যদি থাকে তাহলে তাহারা এই ক্যাটাগরিতে কোনো দরখাস্ত করতে পারবে না। সেই ক্ষেত্রে সতীবাদী জয় তার পিতার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন, তার মাতার ওয়ারিশ সূত্র সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং তার নিজ নামেও যদি উনি খরিদ করে থাকেন তাহলে সেটাও এই 9 বিধির লঙ্ঘন। টাকা থাকলেই হয় না, টাকা থাকলেই হবে না, কারণ নিয়ম পালন করতে হবে, রাজুকের বিধিবিধান পালন করতে হবে। 2025 সালের 13 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক SM রাশিদুল হাসান ও আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেছিলেন। তদন্ত শেষে মোট 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়, যার মধ্যে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের নামও অন্তর্ভুক্ত ছিল। রায়ের সন্তোষ প্রকাশ করে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এ রায় একটি কঠোর বার্তা প্রদান করে। রায়ের সময় খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয়। হাসিনা, রেহানা, টিউলিপ সহ বাকিদের পলাতক দেখিয়ে এ মামলায় বিচার কাজ করা হয়। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলায় লড়ার সুযোগ পাননি। অন্যদিকে রায়ের পর আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।